ডাকতে আসছো নাকি? কোথায় আমাদের জাহাজ দিয়ে চলো আমার সেখানে। আহারে, এই বিশাল বন্যার হাত থেকে ঝুপড়ি ঘরকে যিনি রক্ষা করতে পারেন তিনি কে? আমরা সেই রবের মালিক, সেই রবকে মালিক। দুনিয়ার কোন রক্ত চক্ষুকে মুসলমানেরা ভয় পায় না। প্রিয় ভাই সব, ইসলামী শাসন ব্যবস্থা দরকার বাংলাদেশে। আসতে বললেন কেন? ঠিক না ভুল? দেখছি সবাই রে, লাঙ্গল দেখছি, ধান দেখছি, নৌকা বইটা দেখলাম। ওরে গণতন্ত্র বাবা রে, শয়তানও বলাইছে এই দেশ থেকে যে আমার এখানে থার কোনো দরকার নাই। যে বড় শয়তানের হাতে পড়ছে বাঙালি এবার ঠিকই সোজা হয়ে যাবে। হইছে না বলেন? বাইরাবান তিলকা দারুল আখিরাত নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়া ফিদ দুনিয়া আল্লাহ ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ বললেন ইসলামী রাজনীতির মূল কথা, যারা পদ পদবি চান, ইসলামী আন্দোলনের কোন কর্মী চাবেন না যে আমি আমির হব এলাকার, এই কথা আপনার মনের মধ্যেও চাবেন না। জায়েজ? কথা বলেন না কেন? জায়েজ? ইসলাম পদ পদবি চাই না? জায়েজ? কেউ চেনে না মদখোর, সারা এলাকায় পত্রিকা পোস্টার লাগাই দিচ্ছে চেয়ারম্যান প্রার্থী, আর নিচে লেখে প্রচারে এলাকার জনগণ। ধৈর্য মুড়া ঝাঁটো দিয়ে পিটাইতে হয়। ঠিক না ভুল বলছে বলেন? নিজে নিজে প্রার্থী। আল্লাহ তাআলা বলতেছেন তিলকা দারুল আখিরা, কিয়ামতের দিন তাদের জন্য আমি উত্তম ঘর তৈরি করে রাখবো। কাদেরকে? আল্লাহ বলছেন নাজআলুহা লিল্লাযিনা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদ, দুনিয়াতে ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি করার জন্য যারা পদ পদবি চায় না, এমন ব্যক্তিদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখবো। প্রিয় ভাই সব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি হাদিস সেই বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে একই riwayate একই বর্ণনাকারী বর্ণনা করেছেন। সেটা হচ্ছে ইন্না ওয়াল্লাহি, হুজুর বলতেছেন নিশ্চয়ই আল্লাহর কসম, লা নুওয়াল্লি আলা আমরিন আমালিনা, নিশ্চয়ই আমরা সরকারের কোন ভালো পদে কোন মানুষকে বসাই না। কারণ কি? কাকে? মান সাআলাহু, যেই ব্যক্তি এই পদ চায়, আও হারাসা আলাইহি, অথবা এই পদের জন্য লোভ যার মধ্যে আছে। এলাকার আমির হব আমি, চেয়ারম্যান হব আমি, উপজেলা চেয়ারম্যান হব আমি, অমুকরে ল্যাং মারবো, অমুকরে মারি হেলাবো। অন্যান্য দল যা করে, ইসলামী আন্দোলনের কর্মীরা এটা করবে দায়িত্ব পেলে তারা কাঁদে, আর ওনারা কি হাসা হাসে আর ফুলের মালা দেয়। লাভ কি? আপনার উপর থেকে আল্লাহ পাকের রহমতের হাত উঠে যাবে। কানজুল উম্মান ৬ষ্ঠ খণ্ডের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। প্রিয় ভাই সব, এই ফেরাউন যার কথা বলতেছিলাম, উনি তো নিজেকে কি বলেছিল? রব। রাতের বেলা চলে যেত বড় বড় বনী ইসরাইলের আলেমদের ঘরের কাছে, দুইটা চাবি এভাবে ঝুলাতে ঝুলাতে, যে বলতো নাড়া দিত, কে? কয় দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে তোমার দরজায়। তো দরজা খুললো, আলেম সাহেব দেখলেন, দ্বীনের আলেম দেখলেন যে সামনে যিনি দাঁড়ানো তিনি তো সেই নাস্তিক মুরতাদ, ইসলামের চরম দুশমন, আল্লাহ পাক এবং রাসূলের দুশমন ফেরাউন দাঁড়ানো। সে বলছে আমি ফেরাউন, চিনছো তো? হ্যাঁ, আপনাকে চিনবো না কেন? এখানে দুটি চাবি আছে, এই চাবি দুটি একটা অট্টালিকা তৈরি করা হয়েছে, শুধু আপনি আমার পক্ষে ছাপাই গাবেন, আর কোনো কাম নাই। কথা বুঝতে পারতেছেন তো? ছাপাই গাবেন, আর এই চাবি আপনার কাছে দিয়ে গেলাম, সকালবেলা যাই খুলে আপনি ওই জায়গায় থাকবেন রাজকীয় হালতে। কিন্তু ভাইরা বিশ্বাস করেন, বনী ইসরাইলের একজন আলেমকেও পদচ্যুতি ঘটাতে পারে নাই ফেরাউন। সুবহানাল্লাহ বলেন। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ বাংলাদেশে যদি আসতো
আরে আলেমের অভাব হইতো না ওনার। কি কথা ঠিক না ভুল? একটু একটু ছোট্ট ছোট্ট লাভের জন্য কত কিছু করছে, ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, কোরআনের বিপক্ষে কথা বলছে, একটু ইমামতি ঠিক রাখার জন্য নেতাদের কত চামচামি করছে। এরকম আলেম বাংলাদেশে নেই মনে হয়, আছে? আমাদের মোংলায় নাই মোটেও। হুজুর বলেছেন ইন্নাহু সাতাকুনু বাদি উমারা, নিশ্চয়ই আবার পরে তোমাদের ঘাড়ের উপরে এমন এক শাসক গোষ্ঠী নির্ভর করবে, ভর করবে। এই স্টেটমেন্ট, এই কথা যিনি বলেছেন 63 বছরের নবুয়তি জিন্দেগিতে একটা ছোট্ট মিথ্যা কথা বলেন নাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেছেন আমার যুগের পরে খুব তাড়াতাড়ি তোমাদের উপরে এমন এক গোষ্ঠীর আবির্ভাব হবে, এমন এক শাসন ব্যবস্থা চালু হবে, শাসকেরা বসে পড়বে। মান সাদ্দাকাহুম বিকিযবিহিম, যারা তাদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে। দেখবেন আলেম ইমাম সাহেবের দ্বারা আইসি কি কয় জানেন? হুজুর আমি এইটা করছি ওইটা করছি, আপনি একটু কইয়েন হুজুর। আর উনি সামসার মতো উঠে কি সুন্দর জুমার আগে মুসল্লিদের উনি যে রাত্রে বেলা 500 মানুষকে গ্রেফতার করানো পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে, এই কথা তো আর কেউ বলে না। কথা কি ঠিক না ভুল? মুসলমানেরা, হুজুর বলতেছেন, এটা কিন্তু আমার কথা না, সেই শরীফের হাদিস। হুজুর বলতেছেন যে তাদের মিথ্যাকে যারা সত্যায়ন করবে, ওয়া আ'ানাহুম আলা যুলমিহিম, তাদের জুলুমকে যারা সাহায্য করবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। আলেমরা ভালো করে শোনেন, এই কথাগুলি আমাদের সমাজে আসে না, আমরা এই হাদিসগুলি শুনি না বিদায় আমরা ওদের সামসামি বেশি বেশি করি। ভালো করে শোনেন, হুজুর বলতেছেন ওদের জুলুমের পক্ষে যারা তাদেরকে সাহায্য করে। হুজুর বলতেছেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহুম, আমি রাসূল তাদের কেউ নই, তারাও আমার কেউ নয়। আপনি ইমাম, আপনি আরেকজনের দালালি করার জন্য ওই মেম্বারে বসেন নাই। আপনি মাদ্রাসার একজন শিক্ষক, আপনি কোরআনের একজন হাফেজ, আপনার পক্ষে একজন এই ধরনের নাস্তিক মুরতাদ জালেম বা সরকারকে আপনার কখনো সুপারিশ করা উচিত হয় নাই। কথা ঠিক কিনা বলেন? বলে ভাই সব আল্লাহ নবী তারপরে বলতেছেন সায়াকুনু আলাইকুম আইম্মা, একটা গোষ্ঠী ইমাম তোমাদের উপরে হবে। ইমাম মানে হলো নেতা। এমন এমন নেতা তোমাদের মধ্যে জেকে বসবে, ইয়ামলিকুনা আরসাকাকুম, তারা তোমাদের রিজিকের মালিক মনে করবে নিজেদেরকে। দেখেন নাই আমার দেশের প্রধানমন্ত্রী বলেছে রোহিঙ্গাদের ইস্যুতে যে আমার বোন বলেছে তুমি 16 কোটি মানুষকে খাবার দাও আর 10 লক্ষ রোহিঙ্গাদের খাবার দিতে পারবে না, এটা কি হয়? তাই ওনাদেরকে জায়গা করে দিয়েছি। আরে উনি আমাদেরকে খেতে দেয়, তাইলে তুমি যখন ভারতে পালাইলা আমাদের খাবারগুলি কই নিয়ে গেলা? মুসলমানরা কোন নাস্তিক মুরতাদের উপরে নির্ভর করবে না, তারা নির্ভর করবে কার উপরে? আসতে বলবেন না, জোরে বলুন কার উপরে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউহাদ্দিসুনাকুম ফায়ুকাযযিবুনাকুম, যখন তারা কথা বলবে প্রত্যেক কথাই নেতারা মিথ্যা বলবে। আমার আশ্চর্য লাগে 2018 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, কুকুর বিড়াল ছাড়া ভোট কেন্দ্রে কেউ যায় নাই। সেই ভোটকে উনি বিবিসি সাংবাদিকের সামনে বলেছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন মিথ্যাচার গোটা জাতি কোনোদিন ভুলবে না। আপনারা ভুলে যাবেন? আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলি ওয়াদাগুলি ঠিক রাখার তৌফিক দান করেন। প্রিয় ভাই সব, আমরা চলেন সেখানে চলে যাই, তারপর হুজুর সম্পর্কে কয়েকটা কথা বলে আমি আলোচনা শেষ করবো। বিরক্ত হয়ে যাচ্ছেন? কে কে হাত উঁচু করেন? কে কে বিরক্ত হয়ে যাচ্ছেন? না থাকবেন। আলহামদুলিল্লাহ। কি হলো? হাত উঁচু করলেন না, ব্যাপার কি বাড়ি যাবেন? দুই একজন আস্তে সরে পড়তেছে নাকি, মনে করতেছে যে হুজুর। প্রিয় ভাই সব, ফেরাউন
আপনার 7 লক্ষ আপনার কীর্তি সৈনিকদেরকে নিয়ে হযরত মূসার বাহিনীকে পিছন থেকে ধাওয়া করছিল, জানেন তো আপনারা? ওনারা বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ইসলামের জন্য। সারাটি পথ রাস্তা চলতে চলতে হযরত মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন নারী পুরুষ পাগুলি ফুলে গেছে, হাঁটতে পারে না। যেতে যেতে মিশরের প্রান্ত সীমায় অবস্থিত বিশাল খরস্রোতা নদী নীল, এই নীল নদীর পাশে গিয়ে ফজর হয়ে গেছে। চতুর্দিকে আলোকিত, সামনে বিশাল দরিয়া, খরস্রোতা নদীর পানি। পিছনের দিকে তাকায় দেখে সর্বনাশ, যাদের ভয়তে বাড়িঘর সব ছেড়ে তারা চলে আসছে, সেই ফেরাউন তার বাহিনী নিয়ে হযরত মূসার পিছনে তারা ধাওয়া করতে করতে আসতেছে।